جميلين قال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طومة إلى آخر الحديث كما قال عليه الصلاة والسلام سردار دو عالم نبي এই হাদিসের ভিতরে চারটা গুণ অর্জন করার কথা বলেছেন। চারটা বলতে গেলে লম্বা হয়ে যাবে রে, এইজন্য চারটা নয়, যেটা আমার আয়াতের সাথে মিল আছে। 3 নম্বর নবী বলেন হুসনু খালিকা, এর আমার উম্মত আখলাক সুন্দর করো। কি সুন্দর করো? আখলাক সুন্দর। এ যুবক তোমরা খাও, শোনা ভাই, কি সুন্দর করো? আখলাক সুন্দর করো। এই ভাষাঞ্চরের যুবকদের আখলাক যদি ভালো হয়ে যায়, ভাষাঞ্চরে কোনো 2 নাম্বারই চলবে না, কেউ করার সাহস পাবে না। মা বোনেরা রাত 1টা কেন 3টার সময় যদি একেবারে আব্দুল্লাহপুর থেকে ভাষাঞ্চরে আসে, একা একা হেঁটে হেঁটে আসবে। আর এলাকার যুবকদের চরিত্র যদি আখলাক যদি ভালো হয়ে যায়, মা বোনরা একা একা আসার সাহস করতে পারবে, কোনো ভয় থাকবে না। কিন্তু যুবকদের আখলাকের অবস্থা কি এখন? হয় যুবক ভাই, আখলাকের অবস্থা কি? নষ্ট হয়ে গেছে। কথা কও না কেন? ও যুবক ভাই, গায়ে পড়তেছে যে আমরা যুবক না, আমাদের কথা আমাদের গায়ে পড়তেছে। এখন সত্য তো তিতা লাগবে। আখলাক দামি বড় সম্পদ, কারণ আল্লাহর নবী বলেন আদালত কিবরিয়াত, কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিগয়রে হিসাব, হিসাব ছাড়া আল্লাহ তাআলা দান করবেন জান্নাত। এর মধ্যে থেকে কিছু মানুষ যারা দলে দলে ছুটবে, জান্নাতের দিকে দৌড়াবে, জান্নাতে ঢুকে যাবে। যদি জিজ্ঞেস করা হয় এরা কারা, আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্য থেকে ওই শ্রেণীর উম্মত যাদের আখলাকটা পুত পবিত্র ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবক, আখলাক কত দামি সম্পদ জানো রে? উদাহরণ যদি দিতে যায় ভালো করে বুঝবেন। আমি একটা উদাহরণ দিব 1 মিনিট সময়। আপনাদের এই ভাষাঞ্চলের একজন নওজোয়ান যুবক আছে, বিসিএস ক্যাডার, সচিবালয়ে চাকরি করে। সরকার থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে ফ্ল্যাট পাইছে, গাড়ি পাইছে, সব পাইল। ওই সন্তানকে বাবা বিবাহ দিবে, মেয়ে দেখতে গেছে। বুঝেননি কথা? কি দেখতে গেছে? মেয়ে দেখতে গেছে। মেয়েও মাশাআল্লাহ লাখে একটা, মেয়েও বিসিএস ক্যাডার, 6 ফুট 5 ইঞ্চি লম্বা। মেয়ে দেখতেও যেমন সুন্দর, শিক্ষিতও তেমন। লাখে একটা মিলে না। ছেলেও রাজি, মেয়েও রাজি। পাশের বাড়িতে খবর নিয়ে ছেলেওয়ালারা খবর পাইল যে মেয়েও তো শিক্ষিত, বিসিএস ক্যাডার, খুব ভালো। মেয়েও সরকারি জব করে, সচিবালয়ে সেও জব করে, দেখতেও সুন্দর, পরিবারও ভালো। বাবার গ্রামে গৃহস্থ বাড়ি, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু। কি বোঝেন না? গোলা ভরা ধান। ঢাকায় আবার নতুন ফ্ল্যাট করছে, জমি কিনে। ঠিক আছে, খবর নিয়ে দেখা গেল মেয়ের সব ভালো, কিন্তু সমস্যা হলো মেয়ে রাত বেরাত ঘরে আসে, টাইম ছাড়া অটাইম। কি কেউ কি বোমা বানাবেন? কথা কয় না, বোমা বানাবেন? কয়জোর মেয়ের আখলাক ভালো না। আরে কথা বলে না কেন? বুঝাইতে পারি নাই। চরিত্র ভালো না, ঠিক তদ্রুপ মনে করেন মেয়ে খুব ভালো মাশাআল্লাহ, ছেলেও যেমন উদাহরণ দিলাম, ছেলেও ভালো। মেয়ে আলাদা খবর নিতে গেল, ছেলের বাড়ির পাশে খবর নিল, খবর নিয়ে মাশাআল্লাহ সব ঠিক। পাশের বাড়িওয়ালা খবর দিল ছেলে 1 নম্বর ঘুষ খায়, আর ওই ছেলে মাঝে মাঝে দেখা যায় কোন মেয়ের সাথে ঘুরে বেড়ায়। কি জামাই বানাবেন কেউ? মেয়ে জামাই বানাবেন না? তাহলে বোঝা যায় সম্পদ বলেন, অর্থ বলেন, আর লেখাপড়া বলেন না কেন, চেহারা বলেন, বংশ বলেন, আখলাক যদি নষ্ট হয়ে যায় রে, ওই মানুষের কোন মূল্য জমিনের মানুষের কাছে থাকে না, তদ্রুপ আল্লাহর কাছেও থাকে না। আল্লাহর নবী বলেন উম্মত রে, হুসনু খালিকা, আখলাক সুন্দর করো, আখলাক সুন্দর করো।
আর আপনাদের কাছে প্রশ্ন, আমার আখলাক কাকে বলা হয়? বলে চরিত্র। চরিত্র কাকে বলে? বলে ওঠা বসা, বিনয়ী, নম্রতা, আদব ব্যবহার। হ্যাঁ, এটা প্রকৃত আখলাক না, আখলাকের কিছু অংশ, পুরাপুরি না। আখলাকের কিছু অংশ আপনারা বলুন। আর বিনয়ী নম্রতা সম্পর্কে তোমরা তালিমুল মুতাআল্লিম কিতাবের ভিতরে পড়েছি, ফাইন্নাত তাওয়াযু মিন খিসালিল মুত্তাকি ওয়া বিহি তুকা ইলাল মালি ইয়ারতাকি। যার ভিতরে বিনয়ী নম্রতা আছে, বুঝবা ওই বান্দার দিলের ভিতরে তাকওয়া আছে। বলেন না আল্লাহু আকবার। তাহলে চলো যাই, আখলাক কাকে বলা হয়? চলেন যাই আল্লাহর বান্দার কাছে, যিনি জানেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। যুবক শুনো রে, উনি অ্যালোপ্যাথি কোনো ডাক্তার নয়, হোমিওপ্যাথি কোনো ডাক্তার নয়, সার্জিক্যাল কোনো ডাক্তার নয়। উনি ছিলেন উম্মতের রোগের চিকিৎসক। ওনাকে হাকিমুল উম্মাহ বলা হয়। উনি উম্মত মুহাম্মাদি, আমাদের মতো একজন উম্মত মুহাম্মাদি। আল্লাহ তাআলা এমন নিয়ামত তার দান করেছিলেন, বান্দার রোগের ট্রিটমেন্ট করে দিত। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর কাছে যাইয়া এক আল্লাহর বান্দা বলেন তানবী, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন হুসনু খলিকা, উম্মত আমার আখলাক সুন্দর করো। তানবী মেহেরবানি করে বলবেন কি আখলাক কাকে বলা হয়? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে ভাই, আখলাক বলা হয় পয়গম্বরের সুন্নাতকে। সুবহানাল্লাহ বলবেন না? হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রে ভাই, আখলাক বলা হয় পয়গম্বরের সুন্নাতকে। আমি যদি যুবকদেরকে বলি, যুবক সুবহানাল্লাহ কেন বলো নাই? যুবকরা বলবে হুজুর বুঝে আসে নাই কেমনে আখলাক পয়গম্বরের সুন্নাতকে বলা হয়। এটা বলার আগে আমি আপনাদেরকে উদাহরণ দিতে চাই। দুনিয়ার নিয়ম হলো একটার সাথে আর একটার সম্পর্ক। আমি মাইক্রোফোনে কথা বলি, এখান থেকে মাইকে আওয়াজ যায় না। এখানে মাইক্রোফোনের সাথে তার সম্পর্ক আছে, তার সম্পর্ক সেটের সাথে, সেটের সম্পর্ক বক্সের সাথে, মাইকের সাথে, হর্নের সাথে। এখানে কথা বলি, আওয়াজ হয় হর্নের ভিতরে, গাছের মাথায়। কথা বলে না কেন? লাইট এমনি জ্বলে নাই, ওখানে তার দিয়ে সংযোগ দেওয়া হয়েছে বিদ্যুতের সাথে। আবার ওখানে বিদ্যুতের ক্লাম লাগাই দেওয়া হলো, বিদ্যুতের ক্লাম লাগানো দেওয়া হলো 200 ফিট ধরে। এখানে বাতি জ্বলে। পর দাদাই ছিল, দাদাই হইছে, দাদাই ছিল, বাবাই হইছে, বাবাই ছিল, আমি হইলাম। আমি আসি, বিবাহ করলাম, সন্তানের আশা করা যায়, নাতি পুতার আশা করা যায়। একজনের ছেলেও নেই, আরেক বান্দার কোনো মেয়েও নাই। ছেলে নেই, মেয়ে নেই, নাতি পুতার আশা কি করা যায়? কি বলেন, যায়? এই বোকামি ছাড়া অন্য কোনো কিছু নাই। এই জন্য যুবক শোনো রে, তানভী রাহমাতুল্লাহি আলাইহি এমন একটা সাথে একটা মিলায়া দেন। আল্লামা তানভী বলেন, রে ভাই, যার সুন্নাতের আমল যত সুন্দর হবে, তার আখলাক তত সুন্দর হবে। যার আখলাক যত সুন্দর হবে, তার ইখলাস তত সুন্দর হবে। যার ইখলাস যত সুন্দর হবে, তার তাকওয়া তত সুন্দর হবে। আর যার তাকওয়ার হাল যত বড় হবে রে, আল্লাহ তাআলা তার জান্নাতটা তত বড় দান করবে। বড় মুফতি সাহেব বলে বড় জান্নাত নয়, বড় মুহাদ্দিস হলে বড় জান্নাত নয়, বড় শাইখুল হাদিস হলে বড় জান্নাত নয়, আমার মতো হুজুর হলে বড় জান্নাত নয়, বড় ডাক্তার হলে বড় জান্নাত নয়, বড় কবি হলে বড় জান্নাত নয়, দার্শনিক হলে বড় জান্নাত নয়, প্রাইম মিনিস্টার হলে বড় জান্নাত নয়, বড় ডক্টর হলে বড় জান্নাত নয়, ইঞ্জিনিয়ার হলে বড় জান্নাত নয়, বিসিএস ক্যাডার হলে বড় জান্নাত নয়, বড় দার্শনিক হলে বড় জান্নাত নয় রে। যার দিলের তাকওয়ার হালটা যত সুন্দর হবে রে, আল্লাহ তাআলা ওই বান্দার জান্নাতটাও তত সুন্দর দান করবে। এজন্য যুবক আসো, যদি তাকওয়া সুন্দর করতে চাও, ইখলাস সুন্দর করতে চাও, আখলাক যদি সুন্দর করতে চাও, তোমার আমার সুন্নাত মানা লাগবে রে। সুন্নাত ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। এজন্য সরদারে দো আলম নবী বলেন, হে আমার উম্মত, আমার সাথে তোরা যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহ নবী বলে, উম্মত, আমার সাথে যদি জান্নাতে যাইতে চাও, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে যাইতে চাও,
তাহলে আমি পয়গম্বরের সুন্নাত মোতাবেক জীবন চালাবো। বলেন না আল্লাহু আকবার। এখন আল্লাহ আপনারা কারা কারা আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে চান? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন। যুবক শোনো রে, ময়দানে মাহশারে আল্লাহর নবীর সাথে যদি উঠতে পারো রে, বিগয়রি হিসাব, কোন হিসাবের প্রয়োজন নেই, হিসাব ছাড়া আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীকে ছাড়া যদি কে একা একা জান্নাতে যাইতে চায়, দারওয়ান ফেরেশতা বলবে হিসাব নিকাশ না মিলায়া মালিকের জান্নাতে যাওয়ার কোনো পারমিশন নেই। উদাহরণ দিলে ভালো বুঝবেন। এটা ঢাকা উত্তর না দক্ষিণ? দক্ষিণ মডেল। হ্যাঁ, কেরানীগঞ্জ মডেল থানা, কিন্তু কোন জেলা? ঢাকা জেলা। ঢাকা জেলায় সার্কিট হাউস আছে না নাই? কথা বলে না কেন? আগামীকাল সকালে বাসানচর থেকে আব্দুর রহিম অথবা আব্দুল করিম যদি সার্কিট হাউসে চলিয়ে যায়, আর যদি দারোয়ানকে বলে দারোয়ান ভাই আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সার্কিট হাউসে থাকতে যেতে হবে, দারোয়ান এক কথায় জবাব দিবে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। কি বড় ভাই, ঠিক না? এখন যদি সে বেশি বাড়াবাড়ি করে, লাইসেন্স কিনিত 2 হাত 1.5 হাজার টাকা দিয়ে ঠান্ডা করে বাড়ি বাড়ায় দিবে। এই অথবা আব্দুর রহিম অথবা আব্দুল করিম 1 সপ্তাহ পরে এখন দারোয়ান আর একটা কথা বলে দিবে, ভাই আপনি সাধারণ মানুষ, ঢোকার পারমিশন দেওয়া যাবে, কাজ করতে হবে একটা। ডিসি সাহেবের দস্তখত নিয়ে আসেন, ওসিএসপি ডিআইজি সাহেবের দস্তখত নিয়ে আসেন, এমপি সাহেবের সিগনেচার নিয়ে আসেন। থাকতে শুধু দিব না, খাবার দাবার নাস্তা পানি সবকিছু বহন করা হবে। আব্দুর রহিম অথবা আব্দুল করিম রাজি নয়, ওখান থেকে বাহির করে দেওয়া হবে। এখন পিড়া খাই আইছে 1 সপ্তাহ পরে, আজকে ডিসি সাহেবের বিছানে বিছানে আব্দুর রহিম মারতেছে। দারোয়ান জীবনে একটারও পিটাই নাই, জীবনে একটারই পিটাইছে। ও চেহারা কি বলবে? বলে তার চেহারা কি বলবে? বলবে না। যখন চোখে চোখ পড়িয়া যায়, চোখের চাহনিতেই বলে ভাই ভেরি ভেরি সরি, চিনতে পারি নাই তুমি যে ডিসি সাহেব। যদি এমপি সাহেবের সাথে যায়, বলবে ভাই সরি সেদিন চিনতে পারি নাই, মাফ করে দিয়েন। আজকে স্যালুট দেয়, আজকে ডিসি সাহেবের দারোয়ান স্যালুট দেয়। যেইটার 1 সপ্তাহ আগে পিটাইলো, ওরে আজকে দারোয়ান স্যালুট দেয়। কেন রে? ভাই তুমি আমারে কি চিনো? আমি ডিসি সাহেবের লোক, আমি এমপি সাহেবের লোক। এমপি সাহেবের সাথে যাওয়ার কারণে যদি কোনো পারমিশনের প্রয়োজন না হয় রে, আদালতে কিবরিয়াতে কি অবস্থা হয়? আল্লাহর নবীকে ছাড়া যদি কেউ জান্নাতে যাইতে চায়, দারওয়ান ফেরেশতা বলবে হিসাব নিকাশ না মিলায়া মালিকের জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হয় নাই। হিসাব দেখাও, আমল দেখাও, কি ফয়সালা তোমাকে দেওয়া হয়েছে। আর আল্লাহর নবীর সাথে যদি কেউ উঠতে পারে রে, হিসাব তার দেওয়া লাগবে না, আহ্বান করতে থাকবে ইয়াতুফু আলাইহিম মুলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। এর আখেরি পয়গম্বর উম্মত আল্লাহর নবীর সাথে আসরাক ফুরগালমান স্বাগতম জানানোর জন্য রেডি হয়ে আছে, জান্নাত রেডি হয়ে আছে, চিরবালগত শরবত পান করানোর জন্য রেডি হয়ে আছে। পারমিশনের প্রয়োজন নেই, আল্লাহর নবীর সাথে আসছো, হিসাব ছাড়াই তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহর নবী বলে উম্মত পায়ের তলা থেকে লিয়া চলে রাখা পর্যন্ত সুন্নাতের রঙে যদি রঙিন হতে পারো রে, আমি হাবিব ঘোষণা করলাম আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আসতে কইলেন ব্যাপারটা কি? জরিমানা আবার বলেন আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাহ নবী বলে উম্মত কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যেই যুগে যেই জামানায় আমি পয়গম্বরের সুন্নাত বিলুপ্ত হওয়ার পথেও অধিকাংশ উম্মত মুহাম্মাদি সুন্নাত ছেড়ে দিতে থাকবে। সরদার দরম করে এই আমার উম্মতের আরে ওই জামানায় যদি কোন উম্মত সুন্নাত মোতাবেক জিন্দেগি চালায়, আল্লাহ তাআলা 2 নম্বর তার আমলনামায় 100 উট কুরবানি করার সওয়াব দান করে দিবে। আমি যদি এখন প্রশ্ন করি, আপনারা যারা এখানে গতবার কুরবানির সময় কুরবানি দিয়েছেন, কে গ্যারান্টি দিতে পারবেন আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে?
একজনও আছেন কি দাদু ভাই আছে? আপনারা যদি আমার কেউ যুবক যদি ভাই হুজুর আপনি কি দিছিলেন? হ্যাঁ দিছিলাম। তো হুজুর আপনি বলেন আপনার কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হয়েছে? আমি হুজুর বলবো না, আল্লাহু আলাম, এটা আল্লাহ ভালো জানেন, এটা আমি জানি না। কিন্তু আল্লাহর নবীর পক্ষ থেকে হাদিস শোনা গেলাম, কেউ যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত বান্দা যদি আল্লাহর নবীর আখলাককে অনুসরণ কইরা পায়ের তলা থেকে লইয়া চলে রাখা পর্যন্ত সুন্নাতের আমি যদি রঙিন কথা পারে, আল্লাহর নবী বলেন 100 উট যদি কেউ কুরবানি করিয়া দেয় মাকবুলাতিন, ওইটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে যে সওয়াব হয় রে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবে। এখন বলতে পারেন হুজুর এত আখিরাতের কথা বলেন কেন? তাহলে যুবক শুনো রে, কালামে হাকিমের পরতে পরে আল্লাহ তাআলা আখিরাতের কথা বলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের রূহগুলোকে বানাইলেন, কুলুর রূহ মিন আমরি রাব্বি। এই রূহটা কম্পিউটারে ধরা যায় না, বিজ্ঞান ধরতে পারে নাই। তোমার সায়েন্স যেখানে ফেল হয়ে গেল, বিজ্ঞান যেখানে ফেল হয়ে গেল, কম্পিউটার যেখানে ফেল হয়ে গেল, শোনো রে রূহকে বলা হয়। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেছিল আবু জাহেলের গোষ্ঠীরা, আরে মুহাম্মদ বল রূহ কি জিনিস? আল্লাহ তাআলা জানায় দেন, হাবিবাল্লাহ আপনাকে জিজ্ঞাসা করা হয় কুলের রূহ, রূহ কি জিনিস? আপনি উত্তর দেন মিন আমরি রাব্বি, এটা আল্লাহ তাআলার আদেশ মাত্র। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের রূহগুলোকে বানাইলেন, আলমে আরওয়াহে রাখলেন, স্থায়ী বসবাসের জায়গা নাই, ক্ষণস্থায়ী জায়গা রে। ওখান থেকে আল্লাহ তাআলা সিস্টেম আর নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা বাবা এবং মায়ের মাধ্যমে মায়ের গর্ভে নিয়ে আসলেন। ওইটাও চিরদিন থাকা যায় না, 10 মাস 10 দিনের বেশি থাকা যায় না। সময় নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। নিয়ে আসার পর আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা রে, আখিরাত স্থায়ী জায়গা। قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة। আল্লাহর হাবিব বলে উম্মত, আল্লাহর হাবিব বলে উম্মত, দুনিয়া এমন একটা জায়গা, আখিরাতের সামানা অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া। তাহলে যুবক বোঝা যায় দুনিয়া চিরদিনের নয়, এই দুনিয়া থেকে সবাইকে বিদায় নেওয়া লাগবে, সবাইকে চলে যাওয়া লাগবে। এই দুনিয়া চিরদিনের নয়। দুনিয়ায় আল্লাহ পাঠাইলেন ইবাদতের জন্য পাঠাইলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো আমল করা লাগবে, বেশি আমলের দরকার নেই। ভালো আমল কেমনে হয়? বান্দা সুন্নাত তরিকায় যদি আমল করে, ওই আমলগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুন্নাত তরিকা বিহি, কেউ যদি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে লইয়া জমিন পর্যন্ত পুরোটা যদি নেকি দিয়া ভরপুর করে দেয়, আর আমলগুলো যদি সুন্নাত তরিকায় না হয়, ওই আমলগুলো কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আল্লাহ বলেছেন বান্দা ভালো আমল করবা। ভালো আমল কেমনে করা যায়? আল্লাহর নবী বলে উম্মত সুন্নাত তরিকায় আমল করো। সুন্নাত তরিকায় আমলগুলো যদি হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে আমলগুলো কবুল হয়ে যায়। কারণ শোনো রে, সুন্নাত তরিকা বিহীন আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। বলতে গেলে লম্বা হয়ে যাবে, এটুকু জানায় গেলাম। এই যুবক আল্লাহ তাআলা আখিরাতের কথা কেন বললেন? কারণ আখিরাত এমন একটা জায়গা যার শুরু আছে ভাই শেষ নেই। কিন্তু যুবক শোনো রে, কিয়ামতের ময়দান ভয়ঙ্কর এক ময়দান, আযব এক ময়দান, কঠিন এক ময়দান। যে ময়দানে কেউ কারণ নাই, কেউ কারণ উপকারে আসবে না, কেউ কারোর কাজে আসবে না, কেউ কারোর লাভে আসবে না। হযরত ইসরাফিল দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা ইসরাফিলকে তলব করবেন। ইসরাফিল দুনিয়ার হায়াত শেষ হয়ে গেল, যদি সময় দেন 2 মিনিট পিছন থেকে বলতে চাই। কথা কয় না, বলবো? কষ্ট পাইতেছে? আল্লাহর নবী কিয়ামতের আলামত বর্ণনা করেছেন। 10টা বড় আলামত।
অন্যতম দুই তিনটা আলামতের কথা বলিয়া যায়। দাব্বাতুল আরদ, দাব্বাতুল আরদ নামে একটা প্রাণী বাইরের হবে, চতুষ্পদ প্রাণী। এটা আবার মানুষের সাথে কথা বলবে। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা বলেন তো, বেরেনে ধরে? এটা কথা বলেন না, বেরেনে ধরে? চতুষ্পদ একটা জন্তু বাকির হবে, মানুষের সাথে কথা বলবে, কিয়ামতের অন্যতম আলামত। তবে তোমাদের যুবক শোনো, তোমার বিজ্ঞান, নাসা বিজ্ঞান কি বলে? 1 মাস আগের কথা, নাসা উপরে গেছে, উপরে খবর লাগাইছে, স্যাটেলাইটে ধরছে, কেমন যেন এমন আওয়াজ পাওয়া যায়, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ যদি এক জায়গায় আওয়াজ করে, এমন একটা আওয়াজ তারা ক্যাপচার করছে। ক্যাপচার করার পর এই আওয়াজের ভিতরে তারা রিসার্চ করছে, না স্যার গবেষকরা এই আওয়াজের ভিতরে গবেষণা করে পাইছে এটা মানুষের কোন আওয়াজ নয়, এটা জিন্নাতের কোন আওয়াজ নাই, এটা ফেরেশতাদের আওয়াজ। ফেরেশতারা রব্বে কারীমের জিকিরে নিমজ্জিত আছে। এখন আসেন, বলতে গেলে লম্বা হয়ে যাবে। আল্লাহর নবী বলে, উম্মাত, কিয়ামতের অন্যতম আলামত পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হয়ে যাবে। এটা যদি ব্যাখ্যা সহ বলতে যাই লম্বা হয়ে যাবে, 1 মিনিটে জানায় দিই। কিতাবের ভিতরে মুহাদ্দিসিন ইকরাম লিখতেছে, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে আর মাত্র 100 বছর বাকি আছে, এই 100 বছর আগে এমন একটা রাত আসবে যে রাত্রটা অনেক বড় লম্বা হবে। মানুষ ঘুমাইতে ঘুমাইতে ঘুম পড়ে যাবে, ঘুম থেকে জেগে যাবে, কিন্তু মানুষ দেখবে এখনো রাত শেষ হয়ে যায় না, আবার ঘুমাবে, আবার ঘুম থেকে উঠবে, রাত শেষ হয় না, মানুষ কাজ কাম করতে থাকবে, আবার ঘুমায় যাবে, ঘুম থেকে উঠবে, এখনো সূর্য উদয় হয় না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, দীর্ঘ সময় পর, অনেক লম্বা সময় পর সূর্য উদয় হবে। এই সূর্য কোথা থেকে উদয় হবে? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে সূর্যটা পশ্চিম আকাশ থেকে উদয় হবে। এই লম্বা রাত্র শেষ হয়ে যাওয়ার পর সূর্যটা পূব আকাশ থেকে নয়, এই সূর্যটা পশ্চিম আকাশ থেকে উদয় হবে। সূর্য যখন পশ্চিম আকাশে উদয় হয়ে যাবে, তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। তওবার দরওয়াজা কোথায় বলতে গেলে তার লম্বা হয়ে যায়, কিন্তু একটু না বললে নয়। তওবার দরওয়াজা পশ্চিম আকাশে অবস্থিত। আল্লাহর নবী বলে, সাহাবায়ে কিরাম, তওবার দরওয়াজা কত বড় লম্বা? আল্লাহর নবী বলে, উম্মাত, এই তওবার দরওয়াজাটা 70 মাইল লম্বা। সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহ করার পর তওবা যখন করে, এই তওবাটা পশ্চিম আকাশের দিকে যাইতে থাকে, যাইতে যাইতে যখন তওবার দরওয়াজার ভিতরে ঢুকে যায়, বান্দার তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে, তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এই তওবার দরওয়াজা যখন বন্ধ হয়ে যাবে, বান্দা যখন তওবা করবে, তওবা কবুল হবে না। ও যুবক ভাই, একটু বোঝার চেষ্টা করো রে ভাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সূর্যটা কত সময় উঠবে? স্বাভাবিক নিয়মে যেমন প্রতিদিন পূর্ব আকাশ থেকে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, সূর্যটা পশ্চিম আকাশ থেকে উঠিয়া এই সূর্য উঠতে 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 মাথা বরাবর চলে আসবে। দুপুর বেলায় 12টার সময় যেমন মাথার উপরে থাকে, মাথার উপরে চলে আসবে। এখান থেকে পূবে আর অস্ত যাবে না, ওখান থেকে আবার স্বাভাবিক নিয়মে পশ্চিম আকাশে অস্ত চলে যাবে।
মুহাদ্দিসিন ইকরাম বলেন এর পরের দিন থেকে কেমনে সূর্য উদয় হবে? পরের দিন থেকে আবার যথা নিয়মে 100 বছর এভাবে চলবে। পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হবে, পশ্চিম আকাশে সূর্য অস্ত যাবে, পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। পরের দিন আবার এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। এর পরে দেইয়া কিছু সময়, কিছুদিন অতিবাহিত হয়ে যাবার পর, লম্বা সময় পর মুমিন যারা দুনিয়ার হায়াত জিন্দেগিতে থাকবে, এই মুমিনদের বগলের ভিতরে একটা বাতাস অনুভব করবে, নাতিশীতোষ্ণ, অর্থাৎ ঠান্ডাও নয় গরমও নয়, এমন একটা বাতাস মুমিনেরা বগলের ভিতরে অনুভব করবে। অনুভব করার সাথে মুমিনেরা জমিনের ভিতরে শুয়ে যাবে, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ হইছে? আরে দিল থেকে বলেন না ভাই আল্লাহু আকবার। এরপরে কথা লম্বা নয়, এরপরে যাইয়া যখন 100 বছর পুরা হয়ে যাবে, একেবারে মুখতাসার আপনাদেরকে বলতেছি, আল্লাহ তাআলা ইসরাফিলকে তলব করবেন। ইসরাফিল সিংহায় ফোঁক লাগায়া দাও। একটা হাদিস মনে পড়ে গেল, আবার বলবো, যদি বেশি হয়ে যায় 11:30টার বেশি তাহলে তো কষ্ট পাবেন। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ তাআলা 4 জন বড় বড় ফেরেশতা বানাইছেন। 1 নম্বর মুআল্লিমুল মালায়েকা জিবরাইল, 2 নম্বরে মিকাইল, 3 নম্বর ইসরাফিল, 4 নম্বর মালাকুল মউত। 4 জনের কাজ কি একেবারে সংক্ষেপে বলিয়া যায়। হযরত জিবরাইল ডিউটি হলো ভালো মন্দ খোঁজ খবর নিয়ে আসা, দুনিয়ার জমিনে নবীদের কাছে ওহী নিয়ে আসা, বার্তা নিয়ে আসা জিবরাইলের কাজ। মিকাইল পানির তারতম্য ঠিক রাখার কাজ, দুনিয়ার জমিনে কখন কোথায় পানি লাগবে, কি পরিমাণ পানি লাগবে, এটার দায়িত্ব উনি জিম্মাদারিতে আছেন। আর হযরত ইসরাফিল, আল্লাহ তাআলা ওনাকে বানাবার পর কাজ একটা, ইসরাফিল সিংহা মুখে লাগাও, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা যতক্ষণ অনুমতি না দিব, পারমিশন অনুমতি দেওয়ার সাথে সাথে তুমি সিংহায় ফোঁক লাগায়া দিবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, বিভিন্ন আসমানে যাইয়া বিভিন্ন নবী এবং ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়েছিল। আল্লাহর নবী এক আসমানে যাইয়া আল্লাহর হাবিবকে হযরত ইসরাফিলের সাথে পরিচয় করায় দেয়। ও হাবিবুল্লাহ, উনি বড় ইসরাফিল, দেখেন সিংহায় মুখ লাগা বসে আছেন, ওনার অন্য কোনো কাজ নয়। আল্লাহ তাআলা অনুমতি দেওয়ার সাথে সাথে সিংহায় ফুঁক দিবেন। আল্লাহর নবী পরিচয়টা পাইয়া সাথে সাথে ইসরাফিলকে সালাম দিলেন। বলেন আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু ইসরাফিল কোনো জবাব দেন নাই। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসরাফিল কোনো জবাব নাই, চুপ হয়ে আছেন। আল্লাহর নবী তৃতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া ইসরাফিল। যখন আল্লাহর নবী তৃতীয়বার সালাম দিলেন, হযরত ইসরাফিল সিংহাটা মুখ থেকে সরাইয়া হযরত ইসরাফিল বলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী প্রশ্ন করেন, ভাই ইসরাফিল, আগে 2 বার সালাম দিলাম, সালামের জবাব কেন দেন? তৃতীয়বার কেন জবাব দিলেন? ইসরাফিল আল্লাহর হাবিবকে উত্তর দেয়, ও হাবিবাল্লাহ, আমি এ কারণেই দিই নয়, আমি যদি আপনার সালামের জবাব দিতে যাই আর সিংহাটা যদি মুখ থেকে সরায় সালামের জবাব দিতে যায়, ওই মুহূর্তে আল্লাহ তাআলা যদি আমাকে আদেশ করে, ইসরাফিল সময় হয়ে গেছে, বাঁশি বাজায় দাও, বাঁশি বাজাইতে আল্লাহ তাআলার হুকুম পালন করতে দেরি হয়ে যাবে, এই জন্য আমি সালামের জবাব দিই নাই। ও হাবিবুল্লাহ, বেয়াদবি নিবেন না। এরপরে আল্লাহর হাবিব বলেন, এরে ভাই ইসরাফিল, শুনিয়া রাখো রে, বন্ধু বন্ধুকে দাওয়াত
দিয়া বন্ধু বন্ধুকে আহ্বান করিয়া, কখনো বন্ধুর সাথে বন্ধু কাইজা করে নাকি, বন্ধু বন্ধুরে আহ্বান করিয়া তার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাকি, খারাপ আচরণ করে নাকি? ভাই ইসরাফিল শোনো রে, আমি নিজের ইচ্ছা আসি নেই, আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছেন, আমাকে আহ্বান করেছেন, রফিকে আলার সাথে মুলাকাত দিতেছি। আল্লাহ তাআলা আমারে আহ্বান করিয়ে তুমি ইসরাফিল তোমাকে এখন সিংহায় ফুঁক দেওয়ার জন্য নির্দেশ দিবে না। বলেন না আল্লাহু আকবার। এত লম্বা কথা নাই, এত লম্বা কথা নাই। 4 নম্বর মালাকুল মউত কাজ কি? তার রূহগুলাকে কবজ করা। আল্লাহ তাআলা আদম যখন বানাইবেন, মানুষ যখন সর্বপ্রথম বানাইবেন, প্রথমে জিবরাইল, এরপরে মিকাইল, এরপরে ইসরাফিল, তিনজনকে মাটি নেওয়ার জন্য পাঠানো হয়েছিল। ব্যর্থ হয়ে গেছিল। কেন ব্যর্থ হয়েছিল? মাটি কান্না করেছিল, অনুরোধ করেছিল, নরম তারা। আর 4 নম্বর আল্লাহ তাআলা মালাকুল মউতকে যখন পাঠাইলেন, কোন কথাবার্তা নাই, পারমিশন নেন নাই। হযরতে মালাকুল মউত আজরাইল জমিনে আইসা থাবা দিয়া মাটি নিয়ে হাজির হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। এখন যেটাই বলতেছিলাম, কিয়ামতের ময়দান ভয়ঙ্কর এক ময়দান। আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহায় ফুঁক লাগায়া দাও। ইসরাফিল সিংহায় ফুঁক লাগায়া দিবেন। এই যুবক একটু দিল লাগায় বোঝার চেষ্টা করো রে, ইসরাফিল কত সময় ফুঁক দিবেন, কতদিন ফুঁক দিবেন, কয় মাস ফুঁক দিবেন, নাকি কয় বছর ফুঁক দিবেন? হযরতে ইসরাফিল যখন সিংহায় ফুঁক লাগায় দিবেন, দুনিয়ার অবস্থা তখন কেমন থাকবে? আল্লাহকে আল্লাহ বলতে বলা কোনো মানুষ দুনিয়ায় নাই। মানুষ গুনাহের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। কিয়ামতের অন্যতম আলামত, উলামায়ে কেরামের দাম দিবে না, মসজিদের ইমাম সাহেবের দাম থাকবে না। যে কোরআন পড়ায়, কোরআন পড়নেওয়ালার কোনো দাম নেই। কিন্তু একজন টিচার রাখছেন, গণিত পড়ায়, ইংরেজি পড়ায়, 5,000 4,000 টাকা মাসে হাদিয়া দেন। আর একজন ফজল কোরআন পড়ায় 300-500 টাকা দেন, তাও 2 মাস বাকি। ভাষান্তরে নাই, অন্য জায়গায় আছে। ইমাম সাহেবের কোনো কদর নাই। এটা কিয়ামতের অন্যতম আলামত। আল্লাহ নবী বলেন, এই সময় মানুষগুলা বাদ্যযন্ত্রের দিকে ধাবিত হয়ে যাবে, তারা নিমজ্জিত গুনাহের ভিতরে হয়ে যাবে। ইসরাফিল প্রথম যখন সিংহায় ফুঁক দিবে, এত মধুর আওয়াজ, ওই আওয়াজ শুনে মানুষ পাগল পারা হয়ে যাবে। এত সুন্দর আওয়াজ কে দেয়? যারা মাঠে ঘাটে কাম করবে, কাজ করবে, কাজ চালায় ঘরের দিকে দৌড়াবে। এত সুন্দর সুর কে বাঁশি বাজায়? এত সুন্দর আওয়াজটা কে দেয়? মানুষ বাজার ঘাট করতে থাকবে রে, বাদ দিয়া মানুষ বাড়ির দিকে রওনা করবে, রাস্তার দিকে দৌড়াবে। এত সুন্দর আওয়াজটা কে দেয়? এমন ইসরাফিল সিংহায় ফুঁক দিবেন। আসেন কালামে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল কারিয়া করাঘাতকারী, বিকট আওয়াজ, অন্তরাত্মা কাঁপিয়ে দিবে। যে আওয়াজের কথা মানুষ কখনো কল্পনাই করে নাই, যে আওয়াজ মানুষ জিন্দেগিতে শুনে নাই, আল কারিয়া, ওই আওয়াজে মানুষের অন্তরাত্মা কেঁপে যাবে, অন্তর কেঁপে যাবে। বলেন